একজন ফেরেশতা নিয়ে আছে
আল্লাহ যিনি এক সুবহানাল্লাহ। আমরা মুসলমানরা যখন কিছু আছে অপরিহার্য একজন আল্লাহ প্রধান আল্লাহ প্রধান আল্লাহ পুত্র সহযোগ করে তিনি করেছেন আল্লাহ 100 বছর মৃত্যু দান করে তিনি করেছেন প্রধান সাথে তখন মানুষরা বসে গেল ছেলে আল্লাহ সন্তান নাউজুবিল্লাহ আল্লাহ বললেন ইয়াইকুরাতুল্লাহ আমি কারো কাছ থেকে জন্ম নিই নাই কাউকে আমি জন্ম দেই নাই প্রথম সুবহানাল্লাহ। না আমার বাবা আছে না আমার স্ত্রী পুত্র আছে না আমার সন্তান আছে বান্দা রবের জন্য সন্তান সাব্যস্ত করে আর স্ত্রীর আমি কোথায় বিশ্বাসী রব আমি আল্লাহর মরিয়ম আলাইহিস সালামকে রবের রাবেরি করে ইসরায়েল রবের নাউজুবিল্লাহ স্ত্রী বলে আর আল্লাহকে ঈসা আলাইহিস সালাম করে পুত্র বলে তিন খোদায় বিশ্বাসী আল্লাহ বলে যে বান্দা তোরা বাস্তবে স্ত্রী সাব্যস্ত করেছো সন্তান সাব্যস্ত করেছো না আমি আল্লাহ সমস্ত কথায় এইরকম দুর্বলতা থেকে আমি মুক্ত করতে সুবহান আমি যেতেই আমার উপরে আল্লাহর কোনো গুণ নাই আমি সুস্থ হিসেবে যত গুণ আছে সব আমি সুস্থ আছি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষ কি করবে মানে সমালোচনা করবে কেউ করবে না আল্লাহ যদি কাউকে বাঁচিয়ে রাখতেন তাহলে সেই নবীর কারণে এই খোদা এই রব সবকিছু সৃজন করেছেন তিনি হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আল্লাহ কাউকে বাঁচিয়ে রাখতেন নবীকে বাঁচিয়ে রাখতেন আমার নবীকে যখন মৃত্যু সাগ্রহণ করতে হয়েছে সৃষ্টির ভিতরে আর কাকেও বেঁচে থাকবে না সবাইকে মৃত্যু সাগ্রহণ করতে হবে বাকি থাকবে একমাত্র আল্লাহ তবে মুহাদ্দিসিন একরাম বলেন আল্লাহ যখন বাকি থাকবে রবের নাম নেওয়ার মতো কোনো সৃষ্টি বাকি থাকবে না কিন্তু তখন নবী প্রশংসা নবীর দরুদ নবীর উপর রহমত বর্ষণ এটা সম্মানিত থাকবে কারণ যে আল্লাহ তাআলা নবীর উপর রহমত বর্ষণ করেন দরুদ পাঠ করেন সে রক্ত বাকি থাকবে সুবহানাল্লাহ। সিলেট মোবাইল বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট এবং ফিউচার দুটো খাদ্য সাথে সম্পর্ক করে পেলা মোবাইল আর বিজ্ঞান দরুদ পড়তে আছে আল্লাহ তাআলার উপর রহমত বর্ষণ করতে আছে কিয়ামত পর্যন্ত যতদিন থাকে ততদিন বর্ষণ করতেই থাকবে দরুদ পড়তেই থাকবে দরুদ আমার যেটা সৃষ্টির ভিতরে আমার অবতরণ করেন রব বলবে আমি নামাজ পড়লে নামাজ পড়ার সাহায্য জন্য রোজা করলে কামিলা কিয়া যাকাত করলে আমার জন্য আমাকে সন্তুষ্ট করার জন্য কিন্তু আমি একটা কাজ করি সেটা হচ্ছে আমার উপর আগম আর কখনোই জন্য রহমত বর্ষণ করা রসুল পাঠ করা এটা আমি আল্লাহর নিজের উপর আবশ্যক করে নিলাম সুবহানাল্লাহ। কিভাবে মধ্যে দেখেন কিভাবে মধ্যে দেখেছি আপনারা আমরা যত শরীর প্রার্থনা করলেও হাত হাত সব জীবনটা কন্টিনিউ হওয়ার মালায়েকা ফেরেশতা এবং আল্লাহ তাআলা সেই নবীর উপর রহমত বর্ষণ করেন আমরাও দরুদ পড়ি কিভাবে আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আলা তুমি রহমত বর্ষণ করো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ। আল্লাহ বলে তুমি বল আমরা বলে আল্লাহ তুমি করো কারণ তোমার নবী কুতুব করো আমরা করতে জানি না তোমার নবী কুতুব করো আমরা কেন করতে পারি না তুমি তো পারো সুতরাং তুমি তোমার নবীর সুন্দরতম করে তোমার নবীর শ্রেষ্ঠত্ব করে সেভাবে তুমি রহমত বর্ষণ করো বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আমি রাসূলকে দরুদ পড়ি তার উপর রহমত বর্ষণ করি হে ইমানদাররা তাদেরকে বলেন ইমানদারকে হেদায়েত করে বলেছেন
মানুষের জন্য বড় চারা পাওয়া সুবহানাল্লাহ এরকম সাহেব আমাদের ডাক্তার ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব প্রেসিডেন্ট সাহেব প্রধানমন্ত্রী সাহেব মন্ত্রী সাহেব মেয়র সাহেব কাজী বানায় এগুলোর মাত্রা নিয়া সবচেয়ে সেরা মাত্রা একজন মুসলমানের জন্য আল্লাহ নিজের কুদরতি জামানে আমাদেরকে রাখিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সুবহানাল্লাহ এই বাবারা এজন্য মুসলমানের জন্য ইমানের জন্য সবচেয়ে বড় সম্পদ হচ্ছে কালিমা এই কালিমা বাড়ি এই বিল্ডিং ব্যাংক সন্তান সম্পত্তি এগুলো আমাদের জন্য তুচ্ছ সম্পদ ইমানের জন্য সবচেয়ে বড় সম্পদ হলো কালিমা এজন্য আমাদের যুবপূর্ব মুসলমানগণ সাহাবীগণ তাবিঈন তাবিঈন উলামায়ে মুস্তাহিদিন আউলিয়া কিরামগণ জীবন দিয়েছে সম্পদ বিলীন করে দিয়েছে স্ত্রীকে বিধবা বানিয়েছে সন্তানকে ঋণ বানিয়েছে নিজের প্রাণ দিয়েছে ঈমান করে সুবহানাল্লাহ আমরা মুসলমান মুমিন মামুলি মুসলমানের জন্ম হয়েছি মুমিনের জন্ম হয়েছি ঈমান দাবি করতে হবে না ঈমানের কত বড় সম্পদ এটা ঈমানদার না প্রকৃতি ঈমানদার তারা বুঝে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঈমানদারগণ সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তোমরাও যে নবুয়ত আমি এবং ফেরেশতা পাঠ করি রহমত বর্ষণ করি আমি তো আল্লাহ দরুদ পড়ি যে তোমরা তোমাদের নবুয়ত জিজ্ঞাসা করো সাল্লু দরুদ পড়বা ওয়া সাল্লিমু এবং নবীকে সালাম দিবেন সুবহানাল্লাহ আমি তো রাসূল করি সাল্লাল্লাহু আলাইহি তোমরা মুসলমানরা মুমিনরা নবীর উপর দরুদ পড়ার সময় জিজ্ঞাসা করবা এটা কি সাল্লু দরুদ পড়বা ওয়া সাল্লিমু সালাম দিবেন আসসালামু আলাইকুম দিবেন ওয়া সাল্লিমু তাসলিমা পড়লে তাকি তাজিম তাজিম সম্মান সুযোগ পাবে যাকে তোমরা এক অপরকে দেখে সালাম দিবা এরকম না সম্মানের সাথে তাজিমের সাথে নবীকে সালাম দিবা বলুন সুবহানাল্লাহ সালাম দেওয়ার সময় তাজি এজন্য তাই আপনাকে সালাম দিবেন কারণ একজন মানুষ আরেকজনকে তাজিম করার সবচেয়ে বড় সিস্টেম হলো দাঁড়িয়ে হাত পেলে ভদ্রতার সাথে এর জন্য দোকানে না করে কাজ করেছেন তোমাদেরকে আমি আল্লাহ তাআলা অনেক নিয়ামত দিয়ে নিয়ামতের ভিতরে তোমাদেরকে আমি ঢুকিয়ে রেখেছি সুবহানাল্লাহ একজন মানুষ বাতাসে শরীরের মধ্যে বাতাসে চাপ পড়ে স্বাস্থ্যবান বাতাসে চাপ পড়ে একজন মানুষের শরীরের ভিতরে চাপ থেকে উপর থেকে নিচ থেকে গায়ে থাকে স্বাস্থ্য নয় যদি শুধুমাত্র বাতাসে মাথার উপর দিকে চাপ দিল সেটা মানে মাটি থেকে বেশি দিতে হয় আর বড় একটু করে জোরে বাতাস খায় দিল্লি পর্যন্ত যায় একটু করে জোরে বাতাস কাটা কেমন কেন এই বাতাসের চাপ যদি সমানভাবে না পড়তো আল্লাহ এমনভাবে বাতাসকে সৃষ্টি করেছেন যে বাতাস যে আমাদের নৃত্য করে তুমি এক সেকেন্ড এক মুহূর্ত বাতাসটা বাঁচতে পারি না সেই বাতাসটা আল্লাহ এমনভাবে সৃষ্টি করে দিয়েছেন আমাদের এমনভাবে করে দিয়েছেন সমানভাবে নিচের উপর থেকে সামনে থেকে ডান থেকে বাম থেকে এভাবে চাপবে সমানভাবে চাপতে দিলে আমরা দুনিয়াতে হাওয়া করি শেষ সময়ের মতো বাতাসের সাথে
বেশি বাড়াবে সে বাতাস সেটা আমাদের জন্য নিয়ামত এই বাতাস এক সেকেন্ডের জন্য একদিনের জন্য বন্ধ করে দিলে একটা সৃষ্টি উদ্যোগের উপর আপনি বেঁচে থাকতে পারবে না বেঁচে থাকবে না একটা সৃষ্টি হবে না মনে আমার দিয়েছি এত রবের এত নাফরমানি আপনি মুখ ফিরিয়ে আপনি মসজিদ থেকে চলে যান নামাজ থেকে এতক্ষণ পর্যন্ত আপনার কথা বলে তো পারে আপনি মুখ ফিরিয়ে চলে যান ওটা রমজান চলে গেছে আমার মানুষকে কি মুসলমানদের ভিতরে একটা লোক আছে না এত নাফরমানি করলো এত নাফরমানি করে মানুষ এবারে আমার পক্ষ করে হলেও এক মিনিট যদি নামাজ বন্ধ করে দেওয়া হয় বৃষ্টি একবার বন্ধ হবে একটু করে বানাতে হচ্ছে আমরা এখানে আছি অনেক ভিতরে এসি ভিতরে কষ্ট হচ্ছে তারপরেও রাত বৃষ্টি নিয়ে আমাদের এই প্রসঙ্গ সূর্যের গরম পরিবর্তন করে আপনার জন্য আমাদের বৃষ্টি দেয় না আপনি আমাদের আপনার জন্য আমাদের সন্তান দেয় না কিছু আল্লাহ বান্দা আছে যেগুলো অভিজ্ঞতা করতে রক্তচরণ করে চোখের পানি ছেড়ে কম্পন করে তাদের চোখের পানি দিয়ে রাখি তারা দৃষ্টি প্রসন্ন করে আগুনে বাতাস দিয়ে দেওয়া হবে সুবহানাল্লাহ তাবিয়ানা রাব্বিকুমা তুকাব্বিরান হে মা এবং জি দুইটাই তোমার আমরা আমাদের মনে করে আমাদেরকে বানাইছি তিন চারটে বিয়ে করবো বাচ্চাদের সন্তান জন্ম দেবো বিল্ডিং 10 তলা 20 তলা একটা তৈরি করবো দুজনের ব্যাংক রেস করবো এগুলোর জন্য আমাদেরকে তৈরি করেছে না কোরআন থেকে জিজ্ঞেস করুন মানুষকে কেন সৃষ্টি করা হয়েছে মানুষ এবং জিনে বিজাতিকে আমাদের সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ ইবাদতের জন্য গোলামির জন্য বলুন সুবহানাল্লাহ এগুলো লাগবে এগুলো বই জানি এই যে পরিচয় দুই চারি করে একবার আগে করে পকেট করে আমাদের পুস্তকের 3 টাকা ব্যাংকেস করে লাগবো আনন্দটাই রবের যে নির্দেশনা দেয় নাই তার বিরুদ্ধে এই সম্পর্ক করে আগামী জীবন যাপন করবে না এগুলোর জন্য সৃষ্টি করে নাই আপনাকে আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ ইবাদতের জন্য বাসকের জন্য আল্লাহ গোলামি করার জন্য আল্লাহ বলে আমি আল্লাহ ইসলামকে আমার প্রতিনিধি হিসেবে সৃষ্টি করেছি কথা বলুন সুবহানাল্লাহ এগুলো আমাদের সৃষ্টি করেন সকল আমার যত সৃষ্টি আছে সবগুলো একটা করে সমুদ্রের ভিতরে যে সকল প্রাণী আছে একভাবে পাহাড়ের মধ্যে যত কোটি কোটি প্রাণী যেগুলো আছে এক একটা সম্পূর্ণ একটা বাজে 40 দৈনিক একটা বাজে 40 কেজির 20 কেজি মাত্র কাউ সাদা কাপড়ের মাত্র আমরা 1 কেজি করে টাকাতে নিচে যাচ্ছি হ্যাঁ মনের কাছাকাছি মা সমর্পণ করে এই রিজিক এগুলো সাপ্লাই দেন আল্লাহ আপনার জন্যই সকালবেলা একবার দুপুরবেলা একবার দেখো কেমন মানুষ চারটে রুটি গেলে আর টাকা দিচ্ছে হয় না চারটে রুটি গেলে আর টাকা দিচ্ছে হয় না তিনটে গেলে সবচেয়ে যে লোক একটা প্রায় প্রত্যেকটা অনেক কাছাকাছি তাও সুস্বাদু উত্তম শরীরের 40 কেজি মানে পরের কাছাকাছি পুষ্প সাপ্লাই দিয়ে তার দিকে ব্যবস্থা করে আপনার মতো আমার মতো আশা করি তাদের জন্য চারটে রুটি ব্যবস্থা লাগে করবে না আপনার পেটে যখন আপনার বয়স 3 মাস 24 দিন 4 মাস তখন থেকে আল্লাহ আপনি দুনিয়াতে কি কি অন্ন খাবেন সবগুলো আমরা আপনার মায়ের পেটের মধ্যে বাজার করে আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছেন
আমি এতই আমার কি তোমরা যুক্ত করে রেখেছি একটা আমার তুমি কম্পিউটারের মাধ্যমে ব্যবহার করো ক্লাস শেষ করতে পারো এই ক্ষমতা তোমার নাই এতই আমার মনে করে দিই তারপরে মনে করো না বললে হবে নিয়ামত দিয়েছি আল্লাহ বলছে তবে ইয়া তোমরা মানুষ এবং দুই জাতি আমার নিয়ামত যে তোমাকে দিয়েছি আমি রবের কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করতে পারো কোন কোন নিয়ামত একটা নিয়ামত তোমরা অস্বীকার করতে পারো না কিন্তু তোমার 24 ঘন্টা তোমার প্রয়োজন আছে সবচেয়ে মানুষের প্রয়োজন বাতাস শহরে অক্সিজেন দিতে না পারলে এদিকে তো হয়েছে যারা কেটে মাথা 200 টাকা ঘন্টায় 200 টাকা 300 টাকা আমার সবচেয়ে অক্সিজেন টাকা দিচ্ছে 24 ঘন্টায় যদি আপনি আপনার নামে যদি অক্সিজেনের মিটার লাগিয়ে দেওয়া হতো তাহলে মিটারে আপনি আমি আমার পেট্রোল করছি 24 ঘন্টা কত এক সপ্তাহ যাদের 2 মাস বছর আয়া যাদের কত কোটি টাকা টাকা শুধু অক্সিজেন নেওয়া অক্সিজেন আমাকে নেওয়া আমরা ব্যবহার করছি এরপরে পানি মিনারেল ওয়াটার 20 টাকা 30 টাকা আবার 30 টাকা মিষ্টি এত সব দেড় মাত্রা আগে করেন ভিতরে না এত স্বচ্ছ পানির ব্যবস্থা করে রেখেছেন বান্দান করার জন্য একটা নিয়ামত আমার বান্দা আমার তিন জাতি এবং মানব জাতি এই দুই জাতি কখনো একটা নিয়ামত অস্বীকার করতে পারবে না সুবহানাল্লাহ তবে কিছু করেছে আমাদের জন্য রবের জন্য আমরা করি রবের জন্য আমরা করি রবের জন্য ইবাদত করিবা সবসময় আমাদেরকে রাখতে হবে রহমতের সাথে ইবাদত করে রাখবেন আর আমরা সাধারণ মানুষ নই আমরা হলাম সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ উম্মত সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে অন্যান্য আগম থেকে ইসলাম পর্যন্ত সমস্ত নবীরা আখিরি জামানার উম্মতের নবী উম্মতকে ভালোবাসবে সুবহানাল্লাহ নিজের উম্মতের সাথে আখিরি জামানার উম্মতকে বেশি ভালোবাসবে আমাদেরকে বেশি ভালোবাসবে কেন জানেন অন্যান্য নবীদেরকে আল্লাহ তাআলা প্রশ্ন করবে হে নবীরা তোমাদেরকে নবুয়তের দায়িত্ব কি আমি জীবিত করা হয়েছিলাম আমাদেরকে আমি আল্লাহর তাওহীদের কথা ঘোষণা করা নাই বলতে ঘোষণা করতেই হবে যারা কামরা হয়ে গেছে তারা বলতেছে তোমরা নাকি তাদের কাছে কালামার দাওয়াত নাই বলতে নিষিদ্ধ ওর বেলা ওই উম্মতেরা নবীকে আল্লাহর কাছে বলতে আল্লাহ এই যে বলতেছে আপনার নবী বলতেছে আপনার তাওহীদের কালাম কথা আমাদের কাছে প্রচার করেছে আমরা বলছি প্রচার করে নাই এখানে মধ্যে শান্তি প্রয়োজন আর বসে শান্তি দিতে হবে শান্তি স্থাপন করতে হবে সমস্ত নবীরা বলবে আমাদের সত্য হচ্ছে আখিরি জামানার নবী উম্মত বা বর্তমান সুবহানাল্লাহ আখিরি জামানার উম্মত আসবেন শান্তি দেওয়ার জন্য শান্তি দেওয়ার জন্য আসবে ওরা বলবে তোমরা আমরা তখন তোমরা তখন আসছি না আমরা যখন ঘুরিয়ে রাস্তা যখন তোমাদের জন্ম হয় তোমরা যেভাবে শান্তি দিবে না আমি কাজ করো বলে যে আমরা আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছে কোরআনের মধ্যে পেয়েছি নবীরা সমস্ত নবীরা নাকি তোমাদের কাছে তাওহীদের কথা প্রেরণ করেছে পৌঁছাইছে বাংলাদেশি কে আল্লাহ রাসূল সুবহানাল্লাহ এবং যে কোরআন যে নবী নাযিল হয়েছে সেই নবী আমাদেরকে বলেছে
নবীরা আপন আপন দায়িত্ব পালন করেছে। সুবহানাল্লাহ। দেখেন কোরআন এবং নবী, কোরআন যেমন সত্য, নবী হচ্ছে সালাতুল আমিন, বিশুদ্ধ সর্ব সত্যবাদীদের মধ্যে সরদার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আল্লাহ উম্মত মুহাম্মদের সাক্ষ্য গ্রহণ করে অন্যান্য নবীদেরকে উম্মতের সেই বিচার থেকে বাঁচিয়ে ফেলবেন। সুবহানাল্লাহ। সাক্ষী আমরা উম্মত মুহাম্মদ হব। এজন্য অন্যান্য নবীরা উম্মত মুহাম্মদকে কিয়ামতের ময়দানে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। একটা নিয়ামত আমরা স্বীকার করতে পারি না, আর সবচাইতে বেশি নিয়ামত সর্বশ্রেষ্ঠ নিয়ামত পৃথিবীর জমিনে আল্লাহ যখন আপনাকে নিয়ামত দান করেছেন তার মধ্যে সবচাইতে সর্বশ্রেষ্ঠ দুটো নিয়ামত আমাদের তৌহিদ দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের তৌহিদের কত উন্নত আমরা মুসলমানদের তৌহিদ করেছে। একটা হচ্ছে নিয়ামতের উসমান কোরআন কারীম, আরেকটা হচ্ছে নিয়ামতের কুবরা সেটা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুটোই আমরা পেলাম। আমরা তো আল্লাহ আকবার। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আল্লাহ ইবাদত বন্দী করে যে আমাদের জন্য এত বিশাল সৃষ্টি সাজিয়েছেন, শুধুমাত্র আমাদেরকে বাঁচিয়ে রাখার জন্য, আমাদেরকে আল্লাহ ইবাদত করার জন্য যথাযথ সেভাবে ইবাদত করা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। আর একটা কথা বলবো আছে, আমাদের মসজিদে সকাল 6টা থেকে 8টা পর্যন্ত ছোট্ট ছোট্ট শিশুদেরকে ইসলামিক ফাংশন আওতায় মসজিদ ভিত্তিক শিশু শিক্ষা কার্যক্রম হচ্ছে। আপনাদের এলাকার আশেপাশে সন্তান যারা আছে তাদেরকে মসজিদে পাঠিয়ে দেবেন কোরআন শিক্ষার জন্য। কোরআন শিক্ষার জন্য আপনার সন্তানকে ডক্টর ডিগ্রি পাস করাইছেন, আপনার সন্তানকে রেজিস্ট্রার বানিয়েছেন, হাকিম বানিয়েছেন, ব্যারিস্টার বানিয়েছেন, প্রফেসর বানিয়েছেন, ডাক্তার বানিয়েছেন। কোরআন শিক্ষার কারণে না থাকে আপনি কিছু করে দেন। এবং সম্মান বিকাশ করছে, মুসলমান হিসেবে সবচাইতে বড় ডিগ্রি হলো কোরআন শরীফ পড়তে পারা, কোরআন শরীফ শিখা। এটা হচ্ছে সবচাইতে বড় শিক্ষা। সুবহানাল্লাহ। আমি আমার কথা বলছি না, আমি আল্লাহর রাসূলের কথা বলছি। মাদ্রাসা আছে ঠিক আছে, স্কুল আছে ঠিক আছে, কলেজ আছে ঠিক আছে, ইউনিভার্সিটি আছে ঠিক আছে, সব আছে। মক্তব নাই, মারা করবেন কিছু নাই, সব পরিদর্শ দোকানে এনে কিছু নাই, কোরআনের কথা নাই কিছু নাই, সব আছে, সমস্ত কিছু, সমস্ত শিক্ষা হচ্ছে কোরআনের শিক্ষা। করেছেন আপনি আগে সম্মান করতে পারেন, আমাদের কাছে কিছু না। আপনি আগে সম্মান করতে পারেন, এই উদ্দেশ্যে ডক্টর ডিগ্রি নিয়েছে ঠিক আছে, আপনার কাছে আমার কাছে সম্মানিত, সরকারের কাছে সম্মানিত, আল্লাহর কাছে কিছু না। এগুলো সম্মান নাই, সম্মান আছে না। আমি ঘোষণা করবো ভাই সুপারের ডিগ্রি খায়রকুম, বুঝলেন তো? তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ, মানুষের ভিতরে সর্বোৎকৃষ্ট মানুষরা তারা কোরআন শিক্ষা আমাদেরকে শিক্ষা দেয়। আমরা বুঝি মুসলমান হিসেবে আমরা বুঝি একটু করে আপনারা জানেন এই ওয়ার্ডগুলো মানতে পারবেন, এগুলো মানতে আপনি ভালো জানেন। আপনি মৃত্যুবরণ করেছেন
বন্ধ করতে পারবে না কেউ তার সাথে এগুলোর উপর নিয়ন্ত্রণ করতে পারবে না একজন ডাক্তার তার মেডিকেল সায়েন্সের যত নিয়ম পদ্ধতি আছে সবগুলো করে মালিয়া ট্রাই করলে একটা বন্ধ হবে কিন্তু আপনার সন্তান যদি কবরটাকে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে আল্লাহ তাআলা কোরআন কারীমে বিসমিল্লাহির বলতে আমরা স্টপ করবেন বলতেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমরা বুঝিনা না বুঝেন না আপনার সন্তান যদি পড়ে শিক্ষিত হয় সেটা কোনো ব্যাপার হবে না কোরআন বুঝেছে ব্যাপারটা হবে না চুপ হবে না দেশের হবে না গর্বের সামনে দেশের সম্মান নষ্ট করবে না মানুষের হক নষ্ট করবে না চুপ করবে না অপরাধ করবে না কোরআনের শিক্ষাটাকে পালন সুতরাং কোরআন শিখাবেন কোরআন শিখবেন কোরআন শিখাবেন কোরআন শিখবেন কোরআন শিখাবেন কতক্ষণ পর্যন্ত শিখবেন শিখাবেন তোমার থেকে আল্লাহর পক্ষ থেকে আমার নাজিল হুজুর আমার দোকানও উদ্বোধন করো আমার ফ্যাক্টরিও উদ্বোধন করো একটা কোরআন আপনারা ব্যবস্থা করেন কারণ কোরআন থেকে তানাজ্জালুর রাহমানিনা তিলাওয়াতুল কোরআন কোরআন যেখানে না তেলাওয়াত করছে আল্লাহ মুহাম্মদ করে দরকার মুক্তা হয়ে যায় সুবহানাল্লাহ যেখানে আপনি হুজুর নিয়ে আপনার প্রতিষ্ঠান আপনার কাছে প্রতিষ্ঠান ইন্ডাস্ট্রি আপনার উৎপাদন করে সেটা আপনার সন্তান গ্রহণ করে গ্রহণ করে রহমত করে একটা খুশি করে দেয় আচ্ছা সুবহানাল্লাহ এজন্য আপনার সন্তানকে কোরআন শিক্ষা শিখিয়ে দেবে কোরআনের শিক্ষা আছে সব শিক্ষা থাকলে তার সাথে যুক্ত হয়ে কোরআনও করবে কোরআনের শিক্ষা সব শিক্ষা আছে আপনি মুনায় যেগুলি প্রকাশ করতে পারবে না তখন একদিকে হবে তারপরে যেগুলি কাজ করে কাজ করবে একদিকে একটা ধরনের শুরু দিলে সবাই সবাই কত মাত্র লাগবে তখন বিজ্ঞান লাগবে আর এক্সট্রা তো দিবেন সুবহানাল্লাহ এই তো কোরআনের শিক্ষাটা বাকি শিক্ষা তো দিবেন কিন্তু না সবাই একটা কথা আপনারা কারণ তো কিছু মাত্র দুনিয়াতে শুনিছে রে আটা এগুলো কিছু খাইলে সুবহানাল্লাহ হবে নৈতিকতার শিক্ষা দিতে হয় তাহলে কোরআনের শিক্ষা শিখতে হবে নৈতিকতার শিক্ষা কোরআনের শিক্ষা দ্বারা পুরো হবে না আর বর্তমান মাশাআল্লাহ দেখতেছেন ছাত্রছাত্রীদের যে শিক্ষা আমরা পাচ্ছি এর বড় নৈতিকতা তারা অবলম্বন করতেছে পাশ্চাত্যের সংস্কৃতি এই কোরআন অবলম্বন করে নিজের ঘরের ভিতরে কি অবস্থা হচ্ছে এখন দেখতেছেন যদি ঘরে ঘরে শান্তি আনতে পারে রহমত আসবে কোরআন সন্তানকে কোরআন শিখে করো এই যে করুন কোরআন আল্লাহ কবুল করুন সবাই আমিন প্রত্যেকের সন্তানকে প্রথম সরকারকে ডাক্তার বলে কাজ করে আছে কত যে টাকা ছাড়া টাকা ছাড়া একটা যদি আপনি ইংলিশ মিডিয়ামে স্কুলে পড়তে পারেন তাহলে তো টিচারের জন্য লাগবে চারটা দিন তাও বাসায় একটা ইংলিশ মিডিয়ামে স্কুলে ছাত্রদের একটু খরচ করে রাখা মুসলমান হিসেবে আপনার সবচেয়ে বড় সম্পদ ইমানের সম্পদের করার জন্য ফ্রি আমরা সম্পদ করে কোরআন ফ্রি করা হয়েছে জানেন নিয়ামতের বলা যায় বাতাস ফ্রি কেন নিয়ামত বেশি নেই পানি ফ্রি কেন নিয়ামতের বলা যায় নিয়ামত দিয়ে যত বড় এবং ফ্রি ব্যবস্থা করেছে সুবহানাল্লাহ আলিমের মূল দিতে পারবেন আলিম খ্রিস্টান ব্যবহার করে মূল দিতে পারবেন
इंग्लिशের কথা বলবে সেটা করলে কিচ্ছু হবে না আপনার আরে আমি যদি কথা বলবো আমার ইমান চলে যাবে এসব কি কথা আমি যদি কথা বলেন কোরআন থেকে শেষ পর্যন্ত বিশ্বাস স্থাপন করে না বলে ইমান সুবহানাল্লাহ এটা আইনের দিতে পারবেন কত হয়েছে আর বাংলাদেশ শিক্ষা বাঙালিরা মস্ত কিছু নাম দেয় না টাকা দিলে মনে রাজাদের মনে হয় সুতরাং আপনার সন্তানকে কোরআনে শিক্ষিত করার জন্য আশেপাশে যারা আছে ছোট্ট সময় রেখে আপনার সন্তানদেরকে সকালবেলা ঘুম থেকে উঠে ও খাপ করে